চতুরঙ্গ মাঠে এয়ার ইন্ডিয়ার যে ভারতীয় বিমান ক্রাশ হয়েছিল, দুর্ঘটনাজনিত যে বিপদের সম্মুখীন হয়ে যে সমস্ত যাত্রীরা মারা গেছেন তাদের আত্মার শান্তিতে চতুরঙ্গ মাঠে খেলাধুল প্রিয় মানুষজন ও কোচ, অভিভাবক, নন কোম্পানি, সিটি সেন্টার সদস্য ও মানুষজন উপস্থিত হয়েছিলেন। কবাডি ক্লাব সম্পাদক, টেবিল টেনিস সম্পাদক ও ক্যারাটে সম্পাদ সমীর মণ্ডলের ছাত্র, ছাত্রী ও অভিভাবক বৃন্দ, চতুরঙ্গ মাঠে যারা আজকে কোচ ও মাঠের যে সমস্ত খেলাধুলা প্রেমী ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন করা হল এয়ার ক্র্যাশ বিমান যাত্রীদের উদ্দেশ্যে। আজকে জুন খাড়া মন্দিরের সাধু ও মহারাজ আজকে উপস্থিত ছিলেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। আজকে মহারাজরা জুনা খাড়া মন্দিরের পক্ষ থেকে চতুরঙ্গ মাঠে প্রদীপ প্রজ্বলন করেন। দুর্ঘটনাজনিত এয়ার ইন্ডিয়ার পরিবারের আত্মার শান্তি কামনা করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণ মজুমদার, জুনাখাড়া মন্দিরে একনিষ্ঠ কর্মী ও ভক্ত মন্দির কমিটির সাধারণ সম্পাদ ও মন্দিরের বহু সিটি সেন্টারে ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। রোটারিয়ান অজয় পাল মহাশয় ও স্টিল লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট প্রশান্ত দাস মহাশয়, লায়ন্স ক্লাব কয়ার প্রেসিডেন্ট পীয়ূষ মজুমদার, কবাডি অ্যাসোসিয়েশনের সাধারণ আশি সেন, টেবিল টেনিস সাধারণ সম্পাদক ধীরেশ ব্যানার্জি মহাশয় ও রাজীব গান্ধী মেমোরিয়াল সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী দেবাশিস চক্রবর্তী মহাশয়, নান কোম্পানি হাউজিং অ্যাসোসিয়েশনের অজিত সরকার মহাশয় ও নান কোম্পানি হাউসিং এর এলাকার বাসিন্দা এরা উপস্থিত ছিলেন। নান কোম্পানি রিক্রেশন ক্লাবের পক্ষে বিপ্লব চৌধুরী মহাশয় ও তপন মুখার্জি মহাশয় উপস্থিত ছিলেন। সিনিয়র সিটিজেন এর পক্ষে কাজল মুখার্জি মহাশয় উপস্থিত ছিলেন। তাছাড়াও এলাকার অনেক শুভাকাঙ্ক্ষী খেলাধুলার বন্ধুরা উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। শান্তি শান্তি সবার উদ্দেশ্যে এক মিনিট। মহারাজ জি, আপনি ভালো, আপনাকে দিচ্ছি দায়িত্বটা, পরিচালনা আপনি করুন। আমরা গভীর শোকাতিক্তভাবে আগামীকাল যে গতকাল যে আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা ঘটেছে আমরা সকলে জানি, যাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। আমরা তাদের বিদেহ আত্মার শান্তি কামনার্থে, তাদের বিদেহ আত্মা সদ্গতি কামনায়ার্থে আমরা এখানে যারা যারা উপস্থিত আছি, যারা যারা ধর্মপ্রাণ, তারা মনে মনে তাদের ইষ্টমন্ত্র জপ করবে। আর যারা যারা অন্যরা আছে সকলেই নীরবতা পালন করবেন। 1 মিনিট আমরা এটা করব মনে মনে, একদম শান্তভাবে নীরবতার সঙ্গে। আমরা কাউকে বলবো একটু সময়টা দেখতে। শুরু করো। ওম শান্তি শান্তি শান্তি। মহারাজকে আমি কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি, একটু বলুন মহারাজ, আপনি বলুন একটু। হ্যাঁ, ঠিক আছে।
বলুন। আমরা সর্বপ্রথমে আমাদের মহামানব সর্বপ্রথম মহারাজকে বলবো যদি এই বিষয়ে আহমেদাবাদে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে প্রায় 250 মানুষের প্রাণ বিয়োগ হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত আকস্মিক যে প্রাণ বিয়োগ সমগ্র সাধু সমাজের পক্ষ থেকে এবং সমস্ত সহৃদয় মানুষের পক্ষ থেকে আমরা তাদের জন্য গভীর শোক জ্ঞাপন করছি। বিশেষ করে যারা তাদের প্রিয়জনদের হারালো তাদের সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। যারা মাকে, বাবাকে, বন্ধুকে, পরমাত্মীয়কে হারালো এমন কোনো সান্ত্বনার ভাষা হতে পারে না যা তাদের এই অপ্রত্যাশিত ক্ষতিকে, বিয়োগকে প্রলেপ দিতে পারে। তবু আমরা সকলে তাদের সেই মর্মান্তিক যে বিয়োগ তার সঙ্গে রয়েছি, সমবেদনা জানাচ্ছি এবং সর্বোপরি কামনা করছি যে যেখানেই যান না কেন সেখানে যেন তাদের শান্তি হয়। আজকে এই যে শান্তি প্রদীপ আমরা জ্বালালাম, এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য যখন শ্রাদ্ধ হয় তার ষোড়শ দানের মধ্যে একটা দান থাকে দীপদান। দীপদানের সময় বলা হয় যে যে পথে তুমি গেছো সে পথ অজ্ঞাত, সে পথ অন্ধকার, সে পথ অনেক বাধা বিঘ্নে সংকুল। আমার শ্রদ্ধায় যে প্রদীপ আমি দান করলাম সেই প্রদীপের আলোয় তোমার যাওয়ার পথ যেন আলোকিত হয়ে থাকে। আমরাও আজকে এই চতুরঙ্গ মাঠে যে প্রদীপ জ্বাললাম সেই প্রদীপের আলোয় যাদের হারালাম তাদের যাওয়ার পথ আলোকিত হোক, নিষ্কণ্টক হোক এবং শান্তিপূর্ণ হোক। শান্তি, শান্তি, শান্তি। এবার আমাদের 1008 মহামণ্ডলের স্যার শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজকে বলবো কিছু। হরি ওম তৎসৎ। আমরা যে আকস্মিক গভীর শোক সারা ভারতবর্ষের মানুষ আমরা পেয়েছি, এরকম একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনার মধ্যে এক নিমিষের মধ্যে প্রায় 250 মতন মানুষ প্রাণ হারিয়েছে, যেটা আমাদের কাছে কতটা বেদনাদায়ক সেটা আমরা বুঝতে পারছি, এবং আমাদের কাছে যেটা বেদনা লাগছে তাদের আত্মীয় পরিজনদের কাছে কতটা সেটা বেদনাদায়ক হতে পারে সেটা আমরা অনুভব করতে পারছি। তাদেরকে আমাদের কোনো ভাষা নেই যে তাদের পাশে দাঁড়াবো বা তাদের সান্ত্বনা দেবো, সেটা মহারাজ বললেন। শুধু ভগবানের কাছেই আমরা প্রার্থনা করতে পারি, যে প্রার্থনা আমরা আজ সকাল থেকে আমাদের দুর্গাপুর আশ্রমে করেছি, এখানে এসে দীপ জ্বালিয়ে করছি, যে যারা এই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদের পথ যেন প্রশস্ত হয়, তারা যেন পরম পথ প্রাপ্ত হয়, এবং তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের ভেতরে যে শোক, সেই শোক তারা যেন সহ্য করার ক্ষমতা তাদের মধ্যে ভগবান দেয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার আমাদের মধ্যে রয়েছেন জুনাগড় রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঘুজিতানন্দ গিরিজি মহারাজ। ওনাকে বলবো। ओम श्री गुरु कृपाही केवलम सदानंद स्मरणम। আজ আমরা দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে ক্যারাটে খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা গতকাল যারা বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেই সকল আত্মার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে আমরা এই বার্তা দিতে চাইছি, যারা গতকাল অনিচ্ছা সত্ত্বে অজানা সহকারে প্রাণ হারিয়েছেন, সকল অকালে প্রাণ হারাবার জন্য সকল আত্মার শান্তি কামনা করছি, ঈশ্বরের চরণে যেন স্থান পান, আর গভীর শোক ব্যক্ত করছি। সেই সঙ্গে ওনার যে
ওনাদের যে আত্মীয় স্বজন যারা আছেন ওনাদের জন্য আমি সমবেদনা প্রকাশ করছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা প্রাণ হারিয়েছেন তারা যেন ঈশ্বরের চিত্তনে স্থান পান, ওনাদের আত্মার শান্তি তথা মুক্তি লাভ হয়। আর যারা এখন রয়েছেন ওনাদের পরিজন, ওনাদের জন্য আমরা সমবেদনা প্রকট করে ঈশ্বরের কৃপা লাভ হোক এবং বিশ্ববাসীর ভালোবাসা আশীর্বাদ ওনাদের সঙ্গে রয়েছে, এই আশা এই কামনা করে আজকে যারা আমরা এই মঞ্চে উপস্থিত হয়েছি সবাই এক মঞ্চে এক মতে এক অন্তরাত্মার এক বাসায় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আর কখনো ভারত তথা বিশ্বের দরবারে এইরকম মর্মান্তিক দুর্ঘটনা আর না দেখতে হয়। এই ঈশ্বর তুমি সবার কল্যাণ করো, এই প্রকার ভয়ঙ্কর দুর্বিদ্ধ দুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করো। আমি বিশ্বাস করি প্রভুর কৃপায় আমরা সবাই এই প্রকারের মর্মান্তিক ঘটনা থেকে বেঁচে থাকবো আর ঈশ্বর আমাদের সবাইকে রক্ষা করে আগামী দিনের রাস্তা প্রশস্ত করবে। এই বলেই আমি আমার বাণীকে বিরাম দিলাম। জয় মা জয়, হর হর মহাদেব, ওম শান্তি, ওম শান্তি। প্রদীপটা অ্যাকচুয়াল 3 দিন তো আমাদের অপমৃত্যুতে 3 দিন আমাদের শোক থাকে, তো আমাদের 2 দিন ক্রস করে গেছে। আজকের দিন নিয়ে কালকে পর্যন্ত প্রদীপটা জ্বলবে, তার আমরা ব্যবস্থা করেছি। আমাদের এই ক্যারেটে মঞ্চে পাশেই প্রদীপটা জ্বলবে কালকে পর্যন্ত। এই শোকটা মহারাজ বলে গেলেন, 3 দিনের যে শোক আমরা পালন করতে চলেছি। আজকে আমাদের মহারাজদের কথা আমরা মান্যতা দিয়ে আমাদের আজকে এখানকার যে যারা প্লেনে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে আমাদের মধ্যে এখানে সমস্ত খেলোয়াড়বৃন্দ এসছেন। আমি এখানে মহারাজ সবার নাম জানি না, আশিস সেন আছে কবাডি থেকে, আমাদের ক্যারাটে কোচ সমীর মণ্ডল এখানে আছে, সমীর মণ্ডলের সমস্ত প্লেয়ার এবং ফুটবল প্লেয়ার, আমাদের নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবের সমস্ত বন্ধুবান্ধবরা ভাইরা এখানে আছেন। এখানে টেবিল টেনিসের ধীরেশ দা আছেন,